প্রিয় দর্শক, মাছের মৎস্য দেখতে আজ এসেছি চট্টগ্রামের বিখ্যাত ফিশারি ঘাটে। এই যে ট্রলারগুলো দেখছেন, এগুলো ঘাটে এসেছে ১০০ থেকে ১৫০ কিলোমিটার দূরের গহীন সাগর থেকে। সবগুলো ট্রলারের পেটেই মনকে মন মাছ। সেই মাছ নিয়েই এক হুলস্থুল কাণ্ড এই ঘাট আর আড়তে। ট্রলারের ফিশ চেম্বার থেকে ইলিশ সহ বঙ্গোপসাগরের নানা রকম মাছ খালাস হচ্ছে সাম্পানে। ছুটে আসা ঘাট শ্রমিকরা সাম্পানের মাছের ঝুড়ি তুলে নিচ্ছেন মাথায়। খালাস হওয়া ঝুড়ি ঝুড়ি এসব মাছের গন্তব্য ঘাট সংলগ্ন মৎস্য আড়তের গদিতে। মাছ খালাসের এই কর্মযজ্ঞ বেশি চলে সকাল আর বিকালে। কর্ণফুলী নদীর উত্তর পারে চট্টগ্রামের কর্ণফুলী সেতু সংলগ্ন এই ফিশারি ঘাট দিনভর ব্যস্ত মাছ শিকারী জেলেদের কর্মকাণ্ডে, মাছ সংগ্রাহক সাম্পানের আনাগোনায়, ফিশিং ট্রলারের চলাচলে। ফিশারি ঘাট নামের এই মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের এই বাজারটি প্রতিদিন ভোর থেকেই মাছের মৎস্যবে দারুণ সরগরম। হলদেটে সোনালি রঙের নলাকার এই মাছের বৈজ্ঞানিক নাম কংগ্রেসক্স তালাবোনয়েডস, ইংরেজিতে ইয়েলো পাইক কঙ্গার। এটা এক ধরনের সামুদ্রিক বাইম মাছ। আঁশবিহীন এসব বাইম মাছকে স্থানীয়রা বলেন কামিলা মাছ। এটি সাগরের টুনা মাছ, সুস্বাদু এবং জনপ্রিয়। বঙ্গোপসাগরে মাছ আছে প্রায় ৪৪২ প্রজাতির। এর মাঝে প্রায় অর্ধশতাধিক প্রজাতির মাছ আহরণযোগ্য। সেই আহরণযোগ্য অর্ধশতাধিক মানে ৫০ প্রজাতির মাছের মাঝে ২০ প্রজাতির মাছই সবসময় পাওয়া যায় চট্টগ্রামের এই ফিশারি ঘাটে। ওরে বাবা, এটা হচ্ছে কোরাল মাছ না? এটা কত টাকা কেজি ভাই? ৮০০ টাকা। এটার ওজন কত হবে? ১০-১২ কেজি, ১৫ কেজি? বাবা, অনেক ওজন। আড়তে সবচেয়ে বেশি ওঠা মাছগুলোর একটি এই কোরাল। আড়তদারের সাথে কথা বলে জানলাম, এখান থেকে কোরাল মাছের একটা বড় ধরনের চালান যায় বাংলাদেশের নামকরা বিভিন্ন রেস্টুরেন্টে। উল্লেখযোগ্য সংখ্যক কোরাল মাছ যায় রেডিসন ও ওয়েস্টিনের মতো 5 স্টার হোটেলে। এখানে মাছের আমদানি সবচেয়ে বেশি থাকে ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত। ঝুড়ি ঝুড়ি মাছ একের পর এক এসে জমে গদিঘরগুলোর সামনে। টুনা এবং সুরমা একই পরিবারভুক্ত মাছ। আকারে বড় ছোট হলেও প্রায় একই রকম বৈশিষ্ট্য দুই মাছে। সুরমা মাছকে ইংরেজিতে বলা হয় ম্যাকারেল। খুব সুস্বাদু এই মাছ প্রচুর ওঠে এখানে। ফিশারি ঘাটের এই আড়তে মাছের বিক্রি চলে প্রকাশ্য নিলামের মাধ্যমে। মাছের প্রজাতি ও আকার ভেদে আড়তদারের প্রতিনিধি মাছের দর হাঁকেন। পাইকারদের অংশগ্রহণে বাড়তে থাকে সেই দর। সবচেয়ে বেশি দর বলেন যিনি, মাছের মালিকানা তার। ফিশারি ঘাটের অন্যতম প্রধান আকর্ষণ মাছের রাজা ইলিশ। ইলিশের মৌসুমে জাতীয় মাছ ইলিশ নিয়েই সবচেয়ে বেশি হুলস্থুল চলে ক্রেতা বিক্রেতার মাঝে।
মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা শেষ হলে প্রচুর ইলিশের আমদানি হয় এখানে। তখন ফিশারি ঘাটের প্রায় সিংহভাগই চলে যায় ইলিশের দখলে। বিশ্বে আহরিত মোট ইলিশের প্রায় ৮৬% বাংলাদেশে হওয়ায় ইলিশের আমদানি ও রপ্তানি দুটোই বেশি এখানে। ইলিশের নামকরা এই মোকাম থেকে টনকে টন ইলিশ চালান হয় সারা দেশে। রকেট সুরমা ওজন কেমন এগুলা? 7-8 কেজি হবে মনে হয়। এটার দাম বেশি নাকি আরেকটা সুরমা আছে ওটার দাম বেশি? এটার দাম বেশি। সুরমার দাম বেশি। আর রকেট সুরমা? এটা হচ্ছে রকেট সুরমা। সামুদ্রিক কোরাল মাছের আরেক নাম ভেটকি। কই কোরাল, ফুট কোরাল, দাঁতিনা কোরাল সহ নানা প্রজাতির কোরাল ওঠে এখানে। এগুলো সামুদ্রিক রিঠা মাছ, স্থানীয়রা বলে কাটা মাছ। গা জুড়ে বাঘের মতন ডোরা কাটা দাগ। এই বাঘা হাঙর বা টাইগার শার্কের বৈজ্ঞানিক নাম গ্যালিওসার্ডো কাভিয়ার। ফিশিং ট্রলারের পাশাপাশি ট্রাক ভরে ভরেও কক্সবাজার, কাপ্তাই, সাতক্ষীরা, খুলনা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকার মৎস্য মোকাম থেকে নানা প্রজাতির মাছ আসে এই চট্টগ্রাম ফিশারি ঘাটে বিভিন্ন মৎস্য আড়তে। বিদেশি ফটোগ্রাফারের ক্যামেরায় বন্দী হচ্ছে আড়ত চিত্র। নদীমাতৃক বাংলাদেশের মৎস্যকেন্দ্রিক জীবন জীবিকার অকৃত্রিম ছবি তুলতেই বিদেশ বিভুঁই থেকে ওরা এসেছেন জনাকীর্ণ এই মাছের মোকামে। ফটোগ্রাফির জন্য চট্টগ্রাম ফিশারি ঘাটের এই মৎস্য আড়ত আসলেই আকর্ষণীয় এক সাবজেক্ট। গলদা, বাগদা, হরিণা, ভেনামি সহ নানা প্রজাতির চিংড়ি ওঠে এখানে। বেশিরভাগ চিংড়ি এখানে আসে সাতক্ষীরা আর খুলনা সহ উপকূলীয় জেলাগুলো থেকে। চিংড়ি সহ নানা রকম মাছ সংরক্ষণে ইপিএস থার্মাল ফিশ বক্সের ব্যবহার দিন দিন বাড়ছে এখানে। সারা দেশ থেকে মাছ আসায় রুই কাতলা সহ নানা প্রজাতির মিঠা পানির মাছও উল্লেখযোগ্য পরিমাণে বিক্রি হয় এখানে। তেরপল দিয়ে বানানো এই জলাধারে বড় বড় সব মাগুর মাছ। হাইব্রিড প্রজাতির মাগুর মাছ, আকারে তাই বড়, প্রাণশক্তিও প্রচুর। সারা গা পিচ্ছিল বলে ধরাও বেশ কঠিন।
এখানে মাছের পেট কেটে ভেতরের নাড়িভুড়ি বের করা হচ্ছে রপ্তানির সুবিধার জন্য। এগুলো ছুরি মাছ, দেখতে ছুরির মতোই লম্বা। ছুরি মাছের শুটকি কিন্তু খুবই জনপ্রিয়। লম্বা ঠোঁটের কাইক্কা, কেউ কেউ বলেন কাকিলা। ইংরেজিতে পমফ্রেট, বাংলায় রূপচাঁদা। দেখতে রূপসী, রঙে রূপালী, এজন্যই এ মাছের নাম হচ্ছে রূপচাঁদা। এই রূপচাঁদা আর টেকচাঁদা সহ কয়েক প্রজাতির চাঁদা মাছ পাবেন চট্টগ্রামের এই ফিশারি ঘাটে। চ্যাপ্টা আকৃতির বর্গাকার এই রূপচাঁদা সুস্বাদু বলে ভোজন রসিকদের খুব পছন্দের মাছ। লইট্টা সহজলভ্য মাছ, দামে সস্তা হলেও পুষ্টিতে ভরা। চিংড়ি সহ এখানকার প্রায় সব মাছই বিক্রি হয় প্রতিযোগিতামূলক দামে। মাছের বেচাকেনা শেষে ক্রেতা বিক্রেতা ও মাছ সবার গন্তব্য গদিঘর। আড়তদারের গদিঘরে ওজন যন্ত্রে মাপা হয় বিক্রি হওয়া মাছ। নিলামের দর আর মাছের ওজন অনুসারে নির্ধারিত হয় মূল্য। শাপলা পাতার মতো অপ্রচলিত মাছও বিক্রয় এখানে। চট্টগ্রামের ফিশারি ঘাটে গদি নামের আড়তঘর আছে প্রায় 220টির মতো। মাছ বেচাকেনার সকল আর্থিক লেনদেন হয় এসব গদিঘরে। মৌসুম ভেদে প্রতিদিন 5 থেকে 50 কোটি টাকার লেনদেন হয় এখানকার গদিঘরগুলোয়। এখানকার মাছ সারা দেশে চালান হয় বলে সংরক্ষণের জন্য বরফকুচি লাগে অনেক। মাছ যেন নষ্ট না হয় সেজন্যই বরফ সহযোগে প্যাকিং। ফিশারি ঘাটের এই আড়ত চত্বর থেকে পাইকারদের মাধ্যমে প্রতিদিন চালান হয় টনকে টন মাছ। রকমারি মাছের আয়োজনে ফিশারি ঘাটের এই ভুবনটা আসলেই বিচিত্র, তাই না? মাছ বেচা কেনারে কর্মযজ্ঞ শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ফিশারি ঘাটে। মাছের যোগান আর আমাদের মৎস্যপ্রীতি যতদিন থাকবে ততদিন টিকে থাকবে চট্টগ্রামের ফিশারি ঘাটের এই বিচিত্র ভুবন।